আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক। বিশাল এই সৌদি আরবে আমরা 28 লাখের উপর আমরা বাংলাদেশি প্রবাসী ভাই এবং বোনেরা কি বসবাস করি। সেই ক্ষেত্রে আমরা অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আছে তারা কিন্তু অবৈধ থাকি। আর একটা অবৈধ প্রবাসী কিন্তু চাইলেই কিন্তু বাংলাদেশে কিন্তু যাওয়ার পরে সে কিন্তু আবার নতুন করে কিন্তু আসতে পারে। আবার অনেক অবৈধ প্রবাসীরা আছে তারা কিন্তু ওই সৌদি আরব যাওয়ার পরে কিন্তু তারা আজীবনে কিন্তু সৌদি আরব কিন্তু আসতে পারবো না। তবে একটা অবৈধ প্রবাসী আর কি বিশেষ করে আর কি আউট পাস আর এক্সিট এই দুইটা জিনিস কিন্তু দুই রকম। এই বিষয়গুলো আর কি যারা আর কি জানেন তারা আর কি আমার ভিডিওটা আর কি স্কিপ করে আর কি চলে যেতে পারেন। আর যারা না জানেন তারা অবশ্যই ভিডিওটা আর কি দেখেন, একটু হইলেও আপনার উপকার আসবে। প্রথমে আসি ভাই, অবৈধ হওয়ার কিন্তু কয়েকটা কিন্তু ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরির মধ্যে আপনি যদি থাকেন বিশেষ করে তাহলে কিন্তু আপনি কিন্তু বিশেষ এক্সিট নিয়ে কিন্তু দেশে যাওয়ার পরে আবার কিন্তু নতুন করে কিন্তু সৌদি আরব কিন্তু আসতে পারবেন। বিশেষ করে আকামার আর কি ডেট স্পেয়ার, হরুপ্রাপ্ত, খরচপ্রাপ্ত বা আপনার নামে মামলা আছে সৌদি আরবে। সহজ ভাষায় সহজ কথায় যদি নেই, আপনি যদি ভাই সৌদি আরব সফর জেলের মাধ্যমে যদি দেশে যান সেক্ষেত্রে আপনি কিন্তু আজীবনের জন্য সৌদি আরব কিন্তু আসতে পারবেন না। এই আইনটা কিন্তু 2 বছর ধরে কিন্তু এটা কিন্তু চালু হয়েছে। আর এক জেট নিয়ে আপনি যদি দেশে যান সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে কিন্তু নতুন করে কিন্তু সৌদি আরব কিন্তু আসতে পারবেন। আবার আউট পাস নিয়ে আপনি যদি দেশে যান সেই ক্ষেত্রে আপনি কিন্তু আসতে পারবেন না যদি এই ক্যাটাগরির মধ্যে আপনি যদি না থাকেন। বিশেষ করে ভাই যারা আর কি এক জেট নিয়ে আর কি দেশে যায়, আর এক জেটের এই সুবিধাটা আর কি কোন ধরনের অবৈধ প্রবাসী ভাই এবং বোনের আর কি সুবিধাটা আর কি পেয়ে থাকে। যেমন শুধু আপনার আকামার খালি ডেট স্পেয়ার, আপনার নামে নাই কোনো মামলা না, আপনার খরচপ্রাপ্ত হরুপ্রাপ্ত কোনো সমস্যা নেই, শুধু আপনার আকামাটা ডেট স্পেয়ার হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু চাইলেই কিন্তু যাওয়াজত আছে, খামের মুক্ত আছে, দুইটা জায়গায় তিনি কিন্তু আপনি কিন্তু কাগজপাতি কিন্তু কমপ্লিট করে নিজে কিন্তু বিশেষ এক জেট নিয়ে বাংলাদেশে যাওয়ার পর আপনি কিন্তু নতুন করে আবার কিন্তু সৌদি আরব কিন্তু আসতে পারবেন। আর যারা আপনার খরচপ্রাপ্ত হরুপ্রাপ্ত মামলা আছে এই ধরনের যাদের সমস্যা থাকে তারা কিন্তু চাইলেও কিন্তু তারা বিশেষ এক জেটের সুবিধাটা কিন্তু পায় না। আশা করি এই বিষয়টা আর কি বুঝতে পারছেন যে আর কি এক জেট এই বিষয়টা আর কি কোন ধরনের অবৈধ প্রবাসীরা আর কি নিতে পারে। আর এই সেবাটা আর কি নেওয়ার পরে কিন্তু আপনি কিন্তু খুব সহজভাবেই কিন্তু বাংলাদেশে কিন্তু যাইতে পারবেন, একটা বৈধ প্রবাসী যেভাবে আর কি দেশে যায় সেই নিয়মে। আর আপনি যদি এম্বাসির মাধ্যমে যারা আর কি বিভিন্ন ধরনের আর কি সমস্যা আছে, যেমন আপনার আকামা হয় নাই বা আপনার কফিলের কোনো ঠিক নাই বা আপনার নামে খরচ আছে হরুপ আছে, তারা কিন্তু চাইলে কিন্তু এম্বাসির মাধ্যমে ভাই বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আপনারা কিন্তু বিশেষ কিন্তু আউট পাস এটা নিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু যাইতে পারেন, কিন্তু পরবর্তী সময়ে সৌদি আরব কিন্তু আসতে পারবেন না। এটা কিন্তু আজীবনের জন্য কিন্তু আপনার জন্য নিষেধাজ্ঞা আছে। তবে যারা আর কি বর্তমান সময়ে আর কি বিভিন্ন ধরনের আর কি সমস্যার মধ্যে থাকেন ভাই, অবশ্যই আপনারা নিজের আর কি এম্বাসির আর কি হেল্প নেবেন। আর এম্বাসি কিন্তু সবসময় কিন্তু আপনাদের কিন্তু সেবা দেওয়ার জন্যই কিন্তু তারা কিন্তু আছে। প্রত্যেকটা ভাই এবং বোনদের জন্য আর কি দোয়া করি মহান আল্লাহ তাআলা সবাই সুস্থ এবং ভালো রাখুক। সকলে আর কি ভালো থাকেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।